বাগেরহাট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন। বিষয়টা খুব সহজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ হেলাল উদ্দিন এই বাগেরহাটকে কন্ট্রোল করছে। তার ছেলে এলাকার এমপি ছিল শেখ তরমান, এবং পুলিশ প্রশাসন এবং সমস্ত গভর্নমেন্ট মেশিনারিজ এমন ভাবে কাজ করেছে যেখানে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল কোন প্রোগ্রাম করতে গেলে সেখানে চরম বাধার সম্মুখীন, পুলিশের ঘেরাও, প্রশাসনিক বাধা। এই কারণে বাগেরহাট জেলা বিএনপির আন্দোলন সংগ্রামে বিরাট কোনো ভূমিকা, তার মধ্যেও যথেষ্ট দায়িত্ব যারা ছিলেন তারা কাজ করেছে। আমি অবশ্য বিদেশে ছিলাম, কয়েকটা প্রোগ্রামে এসে আমি করতে জামিন নেওয়ার পর অংশগ্রহণ করেছি। কিন্তু এখানে যে অবস্থা ছিল যে নেতা কর্মীদের বাড়িতে বের হওয়ার কোনো সুযোগ পুলিশে দিত না, এবং শেখ তন্ময় এবং শেখ হেলালের কারণে পুলিশ প্রশাসনের মধ্যে এবং সিভিল প্রশাসন এমন ভাবে নেতা কর্মীরা জুলুম করছে যেটা বাংলাদেশের অন্য কোনো জেলা হয়েছে কিনা আমার সন্দেহ। তা আজকের এই প্রেক্ষাপটে এখন অন্তত শেখ হাসিনার দুঃশাসন চলে গেছে এবং ছাত্র জনতার এই আন্দোলনে আজকে দেশবাসী নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ পাকের লাখ শুকরিয়া। যারা শেখ তন্ময়ের সহযোগিতায় যে গুন্ডা বাহিনী ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাংঘাতিক অবস্থা, তারা টর্চার সেল করেছিল। বিশেষ করে খান জাহানের মাজারের মোড়ে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সহযোগিতায় একটা টর্চার সেল ছিল। আমাদের নেতাকর্মী এবং শিবির এবং জামাতের নেতাকে ধরে এনে, যারা একটি আওয়ামী লীগ বিরুদ্ধে সমালোচনা কথা বলতো, সে দল হোক আর যেই হোক, সাথে পাবলিক হলো, তাকে এখানে এনে দারুণভাবে নির্যাতন করা হতো এবং অনেক টাকা পয়সার বিনিময়ে এখানে বাণিজ্য করা হতো। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের বেশ কিছু লোকজন জড়িত ছিল। আজকে সহজ আমাদের যে জেলা নেতৃবৃন্দ আছে তাদের অনতিবিলম্বে জেলা প্রত্যেকটা থানা সফর করে কমিটিগুলো, থানা কমিটিগুলো করা দরকার, অঙ্গ সংগঠন মজবুত করা দরকার। কারণ এখন আমাদের আগামীতে নির্বাচন যখন হবে, এই নির্বাচনে ধানের শীষে যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে। দল যদি সুসংগঠিত, অঙ্গ সংগঠন যদি সুসংগঠিত না থাকে, তাহলে আমাদের প্ল্যাটফর্মের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দল যেমন জামাত ইসলামী তারা ব্যাপকভাবে কাজ করতেছে, আমরা এই ক্ষেত্রে অনেক পিছনে পারি। তাই মনে করি অনতিবিলম্বে আমাদের সমস্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করা দরকার এবং জেলার যে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আরো গতিশীল হওয়া দরকার। যারা এসে আছে তাদেরকে প্রয়োজনে এই কমিটি গিয়ে আরো সুসংগঠিত করে সকল সুন্দর করে দায়িত্ব দিলে আমার মনে ভালো। 2009 সালে লন্ডনে চলে গেছিলাম এবং ওইখানে আমি থাকি। আমি তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরামর্শে আমি এসে জামিন নিয়ে দেশে আসছি, 2বার আমি আসছি, আবার এই 8 তারিখেও আমি আসছি। এখন আমার নাম ভাঙায় যদি কেউ কিছু করে, আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, আমার আত্মীয় থাকতে পারে, শুভকামনা থাকতে পারে, আমি দলের সাথে ছিলাম। এখন নাম ভাঙায় বাংলে তো আমার কিছু করার নেই। যদি কেউ করে, আমি অনতিবিলম্বে বিষয় কর্তৃপক্ষকে ফেসবুকে বলেছে, যদি কেউ এরকম করে অবশ্যই আমাকে যেন জানানো হয় এবং আমি তার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা নিতে প্রশাসনের সহযোগিতা করবো।